আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ তার মাথায় ময়ূরের পালক কেন ধারণ করেন? এর পেছনের যে কাহিনী আছে তা জড়িয়ে আছে ত্রেতা যুগের সঙ্গে। একবার বনবাসের সময় মা সীতার খুব তৃষ্ণা পায়। ভগবান শ্রীরাম চারদিকে তাকালেন, কিন্তু দূর দূর পর্যন্ত কোথাও জলাশয় দেখতে পেলেন না। তখন শ্রীরাম প্রকৃতির কাছে প্রার্থনা করলেন, হে দেব, আশেপাশে কোথাও জল থাকলে দয়া করে পথ দেখাও। তখনই সেখানে একটি ময়ূর এসে উপস্থিত হলো। সে শ্রীরামকে বলল, জলাশয় তো খুব কাছেই আছে, কিন্তু পথে আপনি ভুলও করতে পারেন, তাই আমি উড়তে উড়তে যাব আর আমার পালকগুলো এক এক করে নিচে ফেলতে থাকব। সেই পালকের পথ অনুসরণ করে আপনি জলাশয় পর্যন্ত পৌঁছে যাবেন। কথিত আছে ময়ূরের পালক নির্দিষ্ট ঋতুতেই পড়ে, আর যদি ময়ূর জোর করে অন্য সময় নিজের পালক ফেলতে যায় তবে তার মৃত্যু ঘটে। শ্রীরামকে পথ দেখানো সেই ময়ূরের সঙ্গেও ঠিক এমনই হলো। জলাশয়ে পৌঁছে সে মৃত্যুবরণ করল। তখন শ্রীরাম সেই ময়ূরকে প্রতিশ্রুতি দিলেন, তুমি আমার জন্য প্রাণ বিসর্জন দিয়েছ, তাই আগামী জন্মে শ্রীকৃষ্ণ রূপে আমি তোমার মাটিতে পড়ে থাকা এই পালকগুলোই আমার মাথায় ধারণ করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ।